রব্বুল আলামিন বলেন, ওরে জিবরাইল, আমার নবী সর্বোচ্চ মেহমান, জান্নাতের বরাক নিয়ে যাও, বাইতুল্লাহর কিনারার থেকে নবীরে নিয়ে আসো। কেউ বলছেন 3 জায়গায় পাইলাম নবী ঘুমানো, শিয়াবে আবু তালেব, উম্মে হানির ঘর আর হাতিমে কাওয়া। তিনটার সমন্বয় করেছেন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। বলে আল্লাহর রাসূল উম্মে হানির ঘরে আছে। উম্মে হানির রুমটা শিয়াবে আবু তালিবের সীমানার ভেতরেই। ওখান থেকে যখন জিবরাইল আমিন নবীর উঠালেন, হাতিমে কাবায় নিলেন। কাবার পাশে মাজা বরাবর একটা দেওয়ালওয়ালা বেরিয়ে, এটাকে বলে হাতিমে কাবা। বাইতুল্লাহ দরজা যারা দেখছে, দরজার একটু পেছনেই হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম আর বাইতুল্লাহর দরজার মাঝখানে জমজম কূপ। নবী ওখানে গেলেন, ঘুম তন্দ্রাচ্ছন্ন, গভীর না, সজাগ না। জিবরাইল আমিন বাইতুল্লাহর কিনারায় হেরেমের পাশে বরাকটা রাইখা নবী যেই ঘরে ঘুমানো, ওই ঘরের ছাদের মধ্যখান দিয়া নিচে নামলেন। ডাইরেক্ট ছাদ আটকানো, ফট করে ফাঁক হয়ে দরজা আসিল না ঘরে, কথা কর না কেন? তিরম ফট করে নামার দরকার কি? দরজা দিয়ে ঢুকবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, ছাদ থেকে নেমে জিবরাইল আমিন বুঝাইলেন, সবই তো আল্লাহর ওয়াদা। এরে নবীর মুহাব্বতের উম্মতেরা বুঝো। জিবরাইল আমিনের মাঝখান দিয়ে ঢুকাইয়া নবীরে বুঝাইলেন, নবী আজকের পালা সব হবে উল্টা। নামাটাও যেমন উল্টা, চলাফেরাও কি হবে উল্টা, অলৌকিক যেগুলো আপনার বিবেক ধরবে। জিবরাইল আমিন রাসূলের পা মোবারকে স্পর্শ